হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বেসিক্যালি আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশে বর্তমানে আলবেনিয়া নিয়ে আবার সেই পুনরুজ্জীবিত হচ্ছে। আলবেনিয়াতে অনেকে আসতে চাচ্ছেন, অনেকে বলতেছেন ভিসা হচ্ছে, অনেকে বডি কন্ট্যাক্ট করতেছেন, অনেকে আবার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করতেছেন। বাট আপনি কি জানেন যে আলবেনিয়ায় আপনি যদি আসেন তাহলে এখানে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন এবং কি কি অসুবিধায় পড়তে পারেন? এখানে আসলে আপনার টিআরসি কার্ড কতদিনে হবে? এখানে আসলে আপনার নাগরিকত্ব কতদিনে পাবেন? এখানে আসলে আপনি এখান থেকে বৈধভাবে অন্য কোনো দেশে যেতে পারবেন কিনা? ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সকল বিষয় ক্লিয়ার করব। তার কারণ হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, আপনারা যারা আলবেনিয়া আসতে চাচ্ছেন, তারা এজেন্সির প্রতারণায় পড়ে আপনারা এই সিদ্ধান্তটা নিচ্ছেন। তার কারণ হচ্ছে এজেন্সি আপনাদের বিগত দিনের ফাইল জমা নিয়েছে, কোনো দেশে কাজ হচ্ছে না, যার জন্য এখন আলবেনিয়ার বডি কন্ট্যাক্ট, এয়ারপোর্ট কন্ট্যাক্ট এগুলো বলতেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেই সকল ভাইয়ের জন্য, আপনারা যে সকল ভাইয়েরা আলবেনিয়ায় আসতে চাচ্ছেন। সো ভিউয়ার্স, অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ হচ্ছে আপনাদের জিনিসগুলো বোঝাতে গেলে আপনি যদি পূর্ণাঙ্গভাবে বুঝতে চান তাহলে আপনাকে অনেক কথাই বলতে হবে। তারপর আমি চেষ্টা করবো ছোট করার জন্য। বাট তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংকস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আসা যাক যে আলবেনিয়া আপনি আসলে কি কি সুবিধাগুলো পাবেন। এই দেশে আপনার কি কি সুবিধাগুলো রয়েছে। দেখেন, আলবেনিয়া একটা ভলকান উপদ্বীপের দেশ এবং এটা কোনো স্যানজেন কান্ট্রিও না এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত না, বাট এটা ইউরোপের একটা দেশ। আর এর আশেপাশে রয়েছে আপনার গ্রিস, উত্তর মেসিডোনিয়া, নর্থ মেসিডোনিয়া, কসোভো, এই সকল দেশগুলো ঘিরে আপনার আলবেনিয়ার আশেপাশের দেশ। এখানে আপনি যদি আসেন, ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনি খুব কম সময়ের ভিতরে আপনি নাগরিকত্ব পাবেন। আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে সেটা হচ্ছে যে ইউরোপের যতগুলা দেশ রয়েছে তার ভিতরে আলবেনিয়া একমাত্র মুসলমান কান্ট্রি। এখানে আপনি যদি আসেন তো দেখা যাচ্ছে যে কোম্পানি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে। 100-এ 100 যতগুলো কোম্পানি রয়েছে 100 ভাগ কোম্পানি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে। আর একটা বড় সুবিধা হচ্ছে এখানে আপনি আপনার পুরোটা স্যালারি আপনার সেভ করতে পারবেন। আর এটা ইউরোপের অন্যান্য যে দেশগুলো রয়েছে তার তুলনায় একটু গরিব বলা যায়, বাট এই দেশের পাসপোর্ট, আলবেনিয়ান যে পাসপোর্টটা, সেটা বিশ্ব র্যাঙ্কিংয়ে 35 নাম্বার সিরিয়ালে রয়েছে। পাসপোর্টটা মোটামুটি অনেক স্ট্রং এবং আপনি যদি আলবেনিয়ার পাসপোর্ট পান তাহলে মোটামুটি আপনি 139টা দেশে ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন। আর আলবেনিয়ার যদি নাগরিক হয়ে যান, পাসপোর্ট পেয়ে যান, তাহলে মোটামুটি আপনি সেন্ট্রাল ইউরোপের যে কোনো দেশে গিয়ে বৈধভাবে কাজ করতে পারবেন। এবার আসা যাক যে এখানে মোটামুটি আপনি কি কি অসুবিধার সম্মুখীন হবেন। ফার্স্ট অফ অল আমি বলবো যে এটা মুসলমান ঠিক আছে, বাট এটা নামমাত্র মুসলমান। তার কারণ হচ্ছে এখানে তারা ওই পশ্চিমা যে সভ্যতাটা সেটাকে তারা অনুসরণ করে, তারা ড্রিঙ্কস করে, তারা বারে যায়। আপনি চাইলে এখানে এসে ভালোও থাকতে পারবেন, আপনি চাইলে এখানে খারাপও হয়ে যেতে পারবেন। বাট আমি আপনাদেরকে অনুরোধ করব মুসলমান হয়ে মুসলমান যে নীতিগুলো এগুলোই মানার জন্য। আর 2 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে স্যালারি, এখানকার গভর্নমেন্ট ইস্যুকৃত স্যালারি হচ্ছে আপনার 385 ইউরো। এটা হচ্ছে আপনার বেসিক স্যালারি। আপনি যদি আলবেনিয়াতে আসেন এই 385 ইউরোর নিচে আপনাকে কেউ স্যালারি দিতে পারবে না। বাট আপনি যদি একটু চতুর হন, চালাক হন, এখানে ওভার টাইমের সুবিধা রয়েছে, আপনি যদি একটু কষ্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে মাসে আপনি মোটামুটি 400 থেকে 500 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর এটার সম্পূর্ণটাই আপনার থেকে যাবে। সেই হিসেবে আমি বলবো যে এটার স্যালারিটা একটু কম, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে মোটামুটি আপনার যে বাংলাদেশি যে খাবারের সাথে আপনার যে অভ্যস্ত, এই জিনিসটা আপনারা একটু কম পাবেন। এখানে এটা তুলনামূলক একটু কম পাবেন। মোটামুটি এই ছিল সুবিধা এবং অসুবিধা। তো চলুন এবার কথা বলা যাক যে এখানে যদি আপনি আসতে চান তাহলে আপনার কাছে এখন বর্তমানে কি কি ওয়ে খোলা রয়েছে। ফার্স্ট অফ অল আমি বলবো যে ভিজিট ভিসা, দেন আপনার ওয়ার্ক ভিসা, দেন স্টুডেন্ট ভিসা, দেন বিজনেস ভিসা। আপনারা চাইলে এই কয়েকটা মাধ্যমে আলবেনিয়ায় আসতে পারবেন। বাট এখনকার বাংলাদেশ থেকে যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে আলবেনিয়ার ভিসাটা অফ, ওয়ার্ক যে ভিসাটা সেটা অফ। বাট এইটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের যে সকল এজেন্সিরা আছে তারা আপনাদেরকে ট্যুরিস্ট ভিসায় এখানে পাঠাচ্ছে, ভিজিট ভিসায় আপনাদেরকে এখানে আনতেছে।
আপনি চাইলে ভিজিট ভিসা আসতে পারবেন এবং কাজও করতে পারবেন, এটা কোনো বিষয় না। বাট সেক্ষেত্রে যেহেতু আলবেনিয়ার ভিসা অফ, তারা বেসিক্যালি আপনাদেরকে দুবাই, মিডল ইস্ট বিভিন্ন কান্ট্রি থেকে পাঠাচ্ছে। তো আপনারা চাইলে এই কয়েকটা মাধ্যমে আপনারা আলবেনিয়ায় আসতে পারেন। বাট বাংলাদেশ থেকে এখন বেশিরভাগ মানুষ ট্যুরিস্ট ভিসা নিয়ে আলবেনিয়ায় আসার চেষ্টা করতেছেন বা আসতেছেন। তো চলুন এবার কথা বলা যাক যে আপনারা এখানে কি কি কাজের অপরচুনিটি পাবেন, আই মিন কি কি কাজগুলো এখানে রয়েছে। দেখেন, এটা একটা ট্যুরিজম বেসড কান্ট্রি। এখানে আপনার হোটেল, রেস্টুরেন্ট, আই মিন ট্যুরিজম যে সেক্টরগুলো, এগুলোতে কাজের চাহিদা মোটামুটি অনেক অনেক ভালো। অ্যান্ড দেন হচ্ছে আপনার ফ্যাক্টরি, অ্যান্ড দেন হচ্ছে আপনার জেনারেল ওয়ার্কার। এখানে কৃষি বা এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন এই কাজগুলোর চাহিদা রয়েছে, বাট তুলনামূলক কম। তার কারণ হচ্ছে এটা এতটা মানে ধনী দেশ না, সেই ক্ষেত্রে এটা ট্যুরিজম বেসড কান্ট্রি বলা চলে। তার কারণ হচ্ছে এখানে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। এখানে এখন বর্তমানে যেহেতু আপনার ক্রোয়েশিয়াটা স্যানজেনভুক্ত এবং সেখানে সবকিছু এক্সপেন্সিভ, সো যে সকল সেন্ট্রাল ইউরোপের যে মানুষগুলো রয়েছে তারা বেসিক্যালি একটু চিপ কান্ট্রি খুঁজতেছেন, আই মিন একটু সস্তা টাইপের বাট খুব মনোরঞ্জন এবং সুন্দর একটা কান্ট্রি খোঁজেন। সেই দিক থেকে তারা এখন এই আলবেনিয়াটাকে পছন্দ করতেছেন, তার কারণ এখানে অনেক সাগর রয়েছে, অনেক পাহাড় রয়েছে। সো সেই দিক থেকে আপনি চাইলে যে ট্যুরিজম বেসড যে কাজগুলা, এই কাজগুলাতে আপনারা আসতে পারেন। বাট এখন আগে বলে দিলাম, এখানকার স্যালারি মোটামুটি আপনার 385 ইউরো এটা আপনার হবে। তো চলুন এবার কথা বলা যাক যে এখানে যদি আপনি আসতে চান, যে ভিসা প্রসেসিং এর যে বিষয়টা, সে ব্যাপারে কিছু কথা বলা যাক। এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। শেয়ার করার কথাটা এর জন্যই বলতেছি, তার কারণ হচ্ছে বর্তমানে এই আলবেনিয়া নিয়ে বাংলাদেশে একটা রিউমার্স ছড়াচ্ছে এবং অনেক ভাই ক্ষতিগ্রস্ত হতে পারেন। তার জন্যই ভিডিওটাকে শেয়ার করে তাকে দেখিয়ে দিন যে আসল বাস্তব সত্যতাটা কি। তো চলুন এবার কথা বলা যাক যে ভিসা প্রসেসিং এর যে বিষয়টা। দেখেন, আলবেনিয়ার এম্বাসি বাংলাদেশে নেই এবং ইন্ডিয়াতেও নেই এবং মোটামুটি নেপালেও নেই। যতদূর সম্ভব বাংলাদেশের কাছাকাছি আলবেনিয়ার যে এম্বাসিটা, সেটা মোটামুটি আপনার দুবাই এবং মালয়েশিয়া এবং চায়না, এই তিনটা দেশে আমাদের বাংলাদেশ থেকে কাছে এম্বাসি রয়েছে। বাট ঘাবড়ানোর কিছু নেই, আপনি যদি এখানের এম্বাসির সকল কার্যক্রম করতে চান তো তাহলে বেসিক্যালি আপনি অনলাইনের মাধ্যমে সবকিছু করতে পারবেন এবং আপনার ভিসাটাও অনলাইন বেসড চলে আসবে, আই মিন ই ভিসা আসবে। বাট এখানে একটা কথা থাকবে, সেটা হচ্ছে যে এই ই ভিসাটাকে নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক রিমার্স ছড়াচ্ছে এবং অনেক মানে ফেক যে ভিসাটা, সেটার বিজনেস হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনি যার মাধ্যমে আবেদন করবেন, আই মিন আপনার যে এজেন্সি, তাকে আপনি বলবেন যে তারা যখন আপনার ফাইলটা প্রসেসিং করে আপনার এম্বাসিতে জমা দিবে, সেখানে আপনার একটা নিজস্ব অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনারা চাইবেন, যে ইমেল আইডিটা তারা ব্যবহার করবে, আপনারা সেই ইমেল আইডির পাসওয়ার্ডটা আপনারা নিয়ে নেবেন। যদি আপনার এম্বাসি থেকে আপনার ভিসাটাকে অ্যাপ্রুভ হয় তো তাহলে আপনার সেই ইমেইলে একটা লিঙ্ক আসবে, লিঙ্কে আপনার লেখা থাকবে যে আপনারা আপনার এই ই ভিসাটাকে এখান থেকে ডাউনলোড করতে পারেন। সো এই লিঙ্কটা যদি আপনার আসে তাহলে আপনি বুঝে নেবেন আপনার ভিসাটা 100% অরিজিনাল ভিসা। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার কেমন সময় লাগতে পারে ভিসা প্রসেসিং এর ব্যাপারে। দেখেন, ভিসা প্রসেসিং এর ব্যাপারে খুব শর্ট টাইম, তার কারণ হচ্ছে 15 থেকে 30 কর্মদিবস, আই মিন 1 মাসের ভিতরে ইনশাল্লাহ আপনি ভিসার রেজাল্ট পেয়ে যাবেন। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে, আর যদি না হয় তাহলে রিজেক্ট আসবে, মানে 1 মাসে আপনি রেজাল্ট জানতে পারবেন। চলুন এবার কথা বলি পারমিটের বিষয়টা। দেখেন, এখন আপনারা সবাই জানেন যে পারমিটটা হচ্ছে না, আই মিন বাংলাদেশ থেকে যে সকল ভাইয়ারা পারমিট নিয়ে এখন আসতেছেন বা আসার চেষ্টা করতেছেন, তাদের বেসিক্যালি এয়ারপোর্ট থেকে ফেরত দিয়ে দিচ্ছে, বা অনেক এজেন্সিরা এরকম করতেছে যে আপনাদের পারমিট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, বাট আপনাদেরকে ফ্লাইট দিচ্ছেন। আর পারমিট আসার যে বিষয়টা, সেটা বেসিক্যালি মোটামুটি আপনার 1 মাস থেকে 2 মাস, ঠিক এরকম একটা সময় নির্ভর করে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় এজেন্সি যদি সেটাকে অ্যারেঞ্জ করতে না পারে, সেক্ষেত্রে 3 থেকে 6 মাস পর্যন্ত হয়ে যায়। চলুন এবার কথা বলা যাক যে এখানে আপনি যদি আসেন তাহলে আপনার যে টিআরসি কার্ড এবং যে নাগরিকত্ব, সে বিষয়ে কিছু কথা বলি। ফার্স্ট অফ অল আমি বলবো যে এখানকে যদি আপনি আসেন, আপনার টিআরসি কার্ডটা মোটামুটি 1 মাসের ভিতরে হয়ে যাবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি কোম্পানি ভিসায় আসেন সেই ক্ষেত্রে আপনি টিআরসি কার্ড পাবেন এবং আপনার কোম্পানি সেই টিআরসি কার্ডটাকে এক্সটেনশন করে দেবে, আই মিন একটা টিআরসি কার্ডের 3 মাস করে মেয়াদ থাকবে, 3 মাস মেয়াদ শেষ হয়ে গেলে তারা আবার রিনিউ করে দিবে। এইভাবে আপনি যদি 4বার রিনিউ করেন, দেন তারপর আপনার কোম্পানি আপনাকে 1 বছর বা 2 বছর মেয়াদি টিআরসি কার্ড দেবে। আর ঠিক এইভাবে যদি আপনি 5 বছর এখানে বৈধভাবে কোনো প্রকার ক্রাইমের সঙ্গে সংযুক্ত না থেকে সব রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যদি থাকতে পারেন, তো তাহলে 5 বছর পর আপনি নাগরিকত্ব, আই মিন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
সো এই ছিল আপনার মোটামুটি আলবেনিয়া নিয়ে কথা। বাট এবার আসা যাক যে মূল যে কথাটা, সেটা বডি কন্ট্রাক্ট এবং এয়ারপোর্ট কন্ট্রাক্ট। অনেকেই বলতেছেন যে আপনার ট্যুরিস্ট ভিসায় আসবেন, আসলে এই জিনিসগুলা কি? দেখেন, অনেকেই হয়তোবা এরকম হয়ে আছেন যে যারা ভিসা পেয়েছেন তারা ফ্লাইট পাচ্ছেন না। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার যে এজেন্সিটা আপনার জন্য কাজ করেছে সে এখনো আপনার জন্য সেই এয়ারপোর্টটাকে কন্ট্যাক্ট করতে পারেনি, যার জন্য আপনার ফ্লাইটটা তারা দিচ্ছে না। তার কারণ হচ্ছে যে এখন আপনি যদি বাংলাদেশ থেকে আসতে চান, এই এয়ারপোর্ট কন্ট্রাক্ট ছাড়া অন্য কোনো ওয়ে নাই। তার কারণ হচ্ছে এখন আলবেনিয়ান এয়ারপোর্ট থেকে রিটার্ন করে দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে অনেকেরই মানে আপনার যে ভিসাটা এটাও রিফিউজ করে দিচ্ছে। সেই ক্ষেত্রে এই এজেন্সিগুলো আপনার এই এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে। বাট এক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে, এবং যে বডি কন্ট্যাক্টের যে বিষয়টা, ইনশাল্লাহ আমি বলবো যে এ বিষয়ে যদি আলোচনা করতে চাই ভিডিওটি আরো অনেক বড় হয়ে যাবে। সো আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম, এই বডি কন্ট্রাক্ট এবং এয়ারপোর্ট কন্ট্রাক্ট এই দুইটা জিনিসের একটা চরম সত্য যে জিনিসগুলো এজেন্সি আপনাদেরকে বলে না, এই জিনিসগুলো আসলে কি এবং কিভাবে হয়, এবং এখানে কি কি সতর্কতা থাকতে হবে, এবং আপনি কি কি বিপদে পড়তে পারেন এই বডি কন্ট্রাক্ট এবং এয়ারপোর্টের কন্ট্রাক্টের মাধ্যমে যদি আসেন, সে বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে, নো ডিলে, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই দুইটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরবো। সো ভিউয়ার্স, এবার আসা যাক যে এখন যদি আপনি আসেন আপনার খরচটা কেমন লাগতে পারে। খরচের যে বিষয়টা দেখেন, আগে মোটামুটি 1 থেকে 2 বছর আগে মোটামুটি এখানে আপনার 5 থেকে 6 লাখ টাকাতেই আসা যেত। বাট এখন এই খরচটা মোটামুটি গিয়ে 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছে। 10 থেকে 12 লাখ টাকা লাগতেছে ভিজিট ভিসা, এই আমি যে কন্ট্রাক্টের কথাগুলো বললাম এক্সেট্রা, এইগুলোর জন্য মোটামুটি এখন 8 থেকে 10 লাখ টাকা পর্যন্ত তারা আপনাদেরকে চার্জ করতেছে। তো এবার আসা যাক যে আপনি কি 2024 সালে আসবেন কিনা, আমার ওপিনিয়নটা কি। দেখেন, আপনারা যেভাবে পারেন যে কোনোভাবে ইউরোপ আসাটাই আপনাদের মূল লক্ষ্য। সো আমি বলবো, আরেকটা কথা আপনাদের বলে রাখি, দেখেন বেসিক্যালি ইউরোপে যারা থাকে দেখা যাচ্ছে যে আপনার 90% মানুষ সেই অবৈধ পথে এখানে আসে, ইউরোপে আসে, আর 10% স্টুডেন্ট ভিসা এক্সেট্রা লিগেল ওয়েতে ওয়ার্ক পারমিট এগুলো নিয়ে আসে। 90% মানুষ কিন্তু আপনারা জীবনের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসে। সেই ক্ষেত্রে আপনি যদি এখানে আসতে চান, এখান থেকে আপনি ইজিলি মুভ করতে পারবেন সেন্ট্রালের অন্যান্য যে দেশগুলোতে, এগুলোতে। সো আমি বলবো যে সেই লিবিয়া থেকে গেম দিয়ে নৌকা পথে না গিয়ে আপনারা যদি ইউরোপে আসার লক্ষ্য হয়ে থাকে, আমি জানি আলবেনিয়াটাকে মোটামুটি সবাই আপনারা ঢাল হিসেবে ব্যবহার করেন, বাট আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এখানে থাকতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এই জিনিসগুলো তুলে ধরবো। সো সেই লিবিয়াতে জীবন বাজি না রেখে আপনারা চাইলে আপনারা বর্তমানে যে বডি কন্ট্রাক্ট এবং যে এয়ারপোর্ট কন্ট্রাক্ট এই জিনিসটাকে ট্রাই করতে পারেন। বাট এখানে বিধিনিষেধ রয়েছে যেগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করতে চাচ্ছি না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল এজন্যই, কারণ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সেই চরম সত্যগুলো তুলে ধরবো, সেটা হচ্ছে বডি কন্ট্রাক্ট কি, এয়ারপোর্ট কন্ট্রাক্ট কি। সো ভিউয়ার্স, সবার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করুক। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।